হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে ব্লগটা একটু অন্যরকম করে করলাম। বিকেলবেলা বাবা ডিম রুটি এনেছিল, সবাই ডিম রুটি খেয়ে তারপর ইয়োগকে বসিয়ে দিলাম পড়াতে, যেহেতু হোমওয়ার্ক ছিল ওর অনেক। তারপর ম্যাগি খাবে ও, একটু ম্যাগি বানিয়ে দিলাম। ম্যাগি বানানোর পরে সব বাসন টাসন ধুয়েছি, কারণ কি রাতের ভিডিওটা তোমাদের সাথে বিকেলের পর থেকে আর কি রাতের ভিডিওটা শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে রাতে কি কি করা হয় না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ফিল্টারের জলটা দেখো শেষ হয়ে গিয়েছিলো, তো ওটা একটু দিলাম। দেওয়ার পর তারপর দাদা একজন আসলো, কথা বললাম। কথা বলার পর তারপর টাইম হয়ে গেল, ইয়োগের ভাত খাওয়া বসে গেল। ভাত খেতে তো 1 ঘন্টা লাগবে। তারপর বিছনাটা করে নিচ্ছি, যেহেতু রাত হয়ে যাচ্ছে আর জলদি একটু না ঘুমালে ওর আবার মর্নিংয়ে উঠতে প্রবলেম হয়। তারপর বিছনাটা করার পর আমি ভাত খেয়ে নিলাম, বা মাও ভাত খেয়ে নিল। তো বাসন টাসন একটু ধুয়ে নিচ্ছি, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমরা কেমন আছো সবাই জানাবে, আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবে। আর রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করা হয়, স্পেশালি মর্নিংটা বেশি শেয়ার করা হয়। তো আজকে ভাবলাম নাইট টু মর্নিংটা শেয়ার করব, রাত্রে থেকে কি কি করা হয় না হয় ওটা সব কিছুই শেয়ার করব। তো দেখো একটু বাসন টাসন ধুয়ে সব কিছু, বেসিনটা একটু মেজে নিচ্ছি, যেহেতু রাত্রেবেলা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সকালে ঘুম থেকে উঠে মর্নিংয়ে সব কিছু পরিষ্কার দেখতে মনটাও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সবারই ভালো লাগে। তার জন্য চেষ্টা করি সবটাই একটু পরিষ্কার করে রাখতে, আর সবটাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে। তারপর বেসিনটা, আরেকটা বেসিন একটু মেজে নিলাম দেখো। তো আমি সব কিছু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। ওরও টাইম হয়ে গেছে, ওখানে ও ব্রাশ করবে, তার জন্য দাঁড়িয়েছে, যেহেতু রাতে একটু ব্রাশ করে নেই। তো বেসিনটা একটু মেজে নিচ্ছি। আমি বললাম যে আমি বেসিনটা মেজে নিই, তারপর তুমি ব্রাশটা করবে। তারপরেই তো তারপর এখনও ব্রাশ করে নিচ্ছে, যেহেতু রাত্রে খাওয়া দাওয়ার পর ওরে ব্রাশটা করে ঘুম পাড়াই। ওইভাবে করলে ভালো, কুলকুচি করে নিচ্ছে একটু। ব্রাশটা করলে জাম্পসগুলো থাকে না রাত্রে। তো একটু ক্যামেরার সামনে আসি, ওর ডায়লগ আরম্ভ করছে কি কি, তা তো আর কি বলবো, ওর কথা এত পাকা পাকা কথা বলে। তারপর এখন একটু ওষুধটা খাইয়ে দিব ওকে, একটু ভিটামিন ওষুধ খেতে হয়, তো তো একটু ওকে ওষুধটা খাইয়ে দিলাম, যাতে হজমটা ঠিক করে হয় আর কি। একটু এসে নিউ পেপটিনটাও একটু খাইয়ে দিলাম ওকে, গ্যাসের ওষুধটা, যাতে ভালো খিদে টিদে পায়। সব ও খেতেই চায় না কতটা দিন ধরে, তার জন্য একটু ডক্টর দেখিয়ে মেডিসিন আনা হলো, তো ওটা খেলো। তারপর আমি একটু হ্যান্ড ওয়াশ করে আমিও রাত্রে একটু মুখ টুক ধুয়ে নিই, ফেস ওয়াশ করে নিচ্ছি, যেহেতু রাত্রে একটু ফ্রেশ হয়ে ঘুমালে নিজেরও একটু ভালো লাগে, আর মর্নিংটাও ফ্রেশ লাগে তখন। তো আমিও এরকম মুখ টুক ধুয়ে নিচ্ছি। তো একটু দেখাচ্ছি ওকে, বলছি দেখা যাচ্ছে কি না আমাকে ঠিক করে। তো বলছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এরকম বলছে। তো আমি একটু দূরে যাচ্ছি আসছি এই করলাম শুধু। তারপর একটু মুখটা ধুয়ে নিচ্ছি দেখো। তোমরাও কেমন পাও ভিডিওগুলো কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য সব কিছু করি, সব কিছু দেখানো হয় যাতে তোমরাও একটু ভালোবাসো, তাই সব কিছু শেয়ার করি। তো মুখ টুক ধোয়া হয়ে গেল দেখো। তারপর মা এদিকে বসে নিউজ দেখছে, মা বসে আছে এই যে নিউজ দেখছে একটু। এই যে পুচকু এখন ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছে, যেহেতু ঘুমানোর টাইমে ওরে ড্রেসটা চেঞ্জ করে ঘুমানো হয়, তো ড্রেস চেঞ্জ নিজেই করছে। দেখো ও নিজে সব, মানে আমি চেষ্টা করি ও নিজে নিজে কতটুকু অ্যাক্টিভ হয়। তো বাচ্চাদেরকে একটু নিজেও কিছু কিছু করতে দিতে হয়, তারপরে তো ওর কথা শোনো। তারপর ঘুমানোর আগে একটু ঠাকুর প্রণাম করানোটা এটা সবসময়েরই ডিউটি, আমি নিজেও করেছি। মা মানে ছোট থাকতে আমাকে দাদাকে করাতো, তো এখন ওকেও করাচ্ছি। তো ঠাকুরের সাই বাবার মন্ত্রটা পড়ে নিল, পড়ে নিয়ে এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, তো বিছনাতে ওকে উঠিয়ে দিলাম। ঘুমাতে ঘুমাতে তাও আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে কথা বলতে বলতে। তো মর্নিং হয়ে গেল, মর্নিংয়ে ওকে উঠতে বললাম, উঠলো। উঠে তারপরে তো ব্রাশ করা হচ্ছে, তো ব্রাশ করছে ও দেখো। তারপর গরম জল একটু খেয়ে নিচ্ছে, একটু ওর ঠান্ডা লাগছে, সারটা পরিয়ে দিলাম। তারপর তুলসী পাতা খেয়ে নিচ্ছে, সকাল সকাল খালি পেটে একটু গরম জল আর তুলসী পাতা ওকে খেতে দিই, তো ওটা খাচ্ছে। আর একটু ঠান্ডাও লাগছে, ওর শরীরটাও বেশি একটা ঠিক না ওর। তারপর আমি ঘর দরজা একটু ঝাড়ুও দিয়েছি, ওটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তো সব কিছু বাসি-টাসি ঘর কিভাবে ঝাড়ু দিয়ে কী করি সবটাই তোমাদের সাথে তো শেয়ার করাই হয়। তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো। তারপর আমিও একটু মুখটা ধুয়ে নিচ্ছি, হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। আর মর্নিং টাইমটা অনেক জলদি জলদি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়, কারণ কি তাড়াহুড়া লেগে যায়। ওর স্কুল টাইম হয়ে যায়, কারণ কি 7টা 20-এ ওর স্কুল মানে যেতেই হয়, কারণ কি প্রে পাবে না, নাহলে 7:30 থেকে ওর প্রে। তো অতটুকু টাইমের মধ্যে যতটুকু পারি করে নিই। ওর টিফিন বানাতে হয়, টিফিন দিতে হয়, আর ওগুলো আমি শেয়ার করলাম না আর কখনো কোনো একদিন যখন স্কুল রুটিন মর্নিং রুটিন ওটা স্পেশালি করব, তখন আমি তোমাদেরকে ওর কি কি টিফিন দেওয়া হয় না দেওয়া হয় ওটা শেয়ার করে দিব। তারপর মুখ টুক ধুয়ে একটু চা বানাচ্ছি মা আর বাবার জন্য, লাল চা। মা আর বাবা সকালে মর্নিংয়ে একটু লাল চা খায়। আমি লাল চা খেতে ভালোবাসি না, আর আমি খাইও না লাল চা। এটা বাবার জন্য এখন বাবার বানিয়ে দিলাম, যেহেতু ওকে স্কুলে নিয়ে যাবে। তো ও হরলিক্সটা খেয়ে নিচ্ছে। ঠাকুর প্রণাম করছে, ওটা তো তোমরা সবসময়ই জানো ভিডিও যারা দেখো। তো ঠাকুর প্রণাম করে ও স্কুলে চলে যাচ্ছে, যেহেতু টাইম হয়ে গেছে ওর স্কুলে। তো ওই তো ওর স্কুলের জন্য রওনা হলো। তারপর আমি এখন নিজের জন্য চা বানিয়ে নেব। আজকে যেহেতু দুধটা গরমের জন্য নাকি ফেটে গিয়েছিল, তার জন্য একটু এভরিডে দিয়েই মানে আমুল দিয়েই চা একটু খেয়ে নেব। যেহেতু আমি এত ভালোবাসি না, তবু উপায় নেই, আমি লাল চা ভালোবাসি না, তার জন্য ওই দুধ চা একটু করে খেয়ে নেব। দুধ চাটা একটু খেলে এনার্জিও পাওয়া যায় আর ভালোও লাগে, তাই জন্য দুধ চা একটু করে খেয়ে নেব। তো মর্নিং আমি চাটা একটু লেট করেই খাই, যেহেতু ওদেরকে স্কুলে পাঠানোর পর একটু বসে আরাম করে খাই চাটা। এই তো চা হয়ে গেল। এই তো এখন ব্রেকফাস্টের মধ্যে রুটি আর মেথির সবজি ছিল, তো ওটা খেলাম। ইয়োগ স্কুল থেকে চলে আসলো, তো পূজা টুজা দিলাম বাড়ির, স্নান করে পূজা দেওয়া হলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। বাই বাই ফ্রেন্ডস।